বাস্তব জগতের যুদ্ধবিরতি হলেও সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি নেই। মধ্যপ্রাচ্যে এখন কেবল গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের লড়াই চলছে না, বরং পর্দার আড়ালে চলছে এক বিধ্বংসী ডিজিটাল যুদ্ধ। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরু হওয়ার পর থেকে গত 4 মাসে ইসরায়েলের ওপর নেমে এসেছে সাইবার হামলার সুনামি। ইসরায়েলি সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দাবি, এই 4 মাসে তাদের ওপর প্রায় 4800 বার সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। আর অন্যদিকে লেবানন সীমান্তে চুক্তি সইয়ের পরদিনই লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যের এই দুই ফ্রন্টের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রথমে আসা যাক সাইবার যুদ্ধের খবরে। সম্প্রতি জার্মান দৈনিক দ্য ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের পরিচালক ইয়েসি কারাদি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আজ সোমবার প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি জানান, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ডিজিটাল দুনিয়ায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইরানি হ্যাকার গ্রুপগুলো। তিনি স্পষ্ট করে বলেছেন, হ্যাকারদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সরকারি সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত ডিজিটাল সিস্টেমগুলো। কারাদির দেওয়া তথ্য অনুযায়ী এই হামলার ধাক্কা বেশ ভালোভাবেই লেগেছে ইসরায়েলি অর্থনীতিতে। অনেক ইসরায়েলি কোম্পানিগুলো এবং তাদের কম্পিউটারে সংরক্ষিত প্রায় সব গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য চিরতরে হারিয়ে ফেলেছে। তবে এটি স্বস্তির কথাও জানিয়েছেন কারাদি। তিনি দাবি করেছেন, ইসরায়েলি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোগুলোর ওয়েবসাইট লক্ষ্য করে যেসব বড় হামলা হয়েছিল সেগুলো তারা সফলভাবে ঠেকাতে পেরেছেন। এটি প্রথম নয়। এর আগে 2025 সালের জুনে যখন ইরানে প্রথমবার অভিযান চালিয়েছিল ইসরায়েল, ঠিক সে সময়ই প্রথমবার ইরানিরা ইসরায়েলের সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও সাইবার স্পেসে হামলা চালানো শুরু করে। সে সময় মাত্র 12 দিনের যুদ্ধে 1600 বার হামলা চালিয়েছিল ইরানি হ্যাকাররা। আর এবার গত 4 মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 4800-তে। কারাদি সতর্ক করে বলেছেন, এবারের হ্যাকার গ্রুপগুলোর মধ্যে কিছু গ্রুপ অত্যন্ত দক্ষ। ইসরায়েলের তা সামলানোর ক্ষমতা থাকলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ বাস্তব জগতের মতো সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি বা সিজফায়ার থাকে না। সাইবার স্পেসের এই লড়াইয়ের মাঝেই বাস্তব রণক্ষেত্রেও উত্তেজনা কমেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দক্ষিণ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করেছে। গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, ধ্বংস হওয়া স্থাপনাটি ছিল প্রায় 656 ফুট লম্বা একটি সুড়ঙ্গ। দক্ষিণ লেবাননের মাজদাল যৌন শহরে অবস্থিত এই সুড়ঙ্গটি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত স্থাপনা এবং অস্ত্রের ডিপো হিসেবে ব্যবহৃত হতো। অভিযান শেষে সেই সুড়ঙ্গ থেকে শত শত আগ্নেয়াস্ত্র এবং রকেট জব্দ করার দাবিও করেছে তারা। তবে এই অভিযানের টাইমিং নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কারণ মাত্র 2 দিন আগে গত 27 জুন শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি সই করে ইসরায়েল এবং লেবানন। চুক্তির প্রধান শর্তই ছিল, ইসরায়েল লেবানন সীমান্তের লেবানন অংশ থেকে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের প্রত্যাহার করে নেবে এবং সেখানে লেবানিজ সেনা মোতায়েন করা হবে। অবশ্য চুক্তিতে এটাও বলা ছিল যে আরো কিছুদিন সীমান্তের লেবানন অংশে ইসরায়েলি বাহিনীর আংশিক উপস্থিতি থাকবে। আর এই সুযোগটি নিয়েই গতকাল রোববার গভীর রাতে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। স্বাভাবিকভাবে এই হামলার পর চুপ করে থাকেনি লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আজ সোমবার ভোরের দিকে এক বিবৃতিতে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মাজদাল যৌন শহরে আইডিএফ এর এই অভিযান স্পষ্টভাবেই ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তির একটি প্রকাশ্য লঙ্ঘন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বর্তমান শীর্ষ নেতা নাইম কাসেম এই সীমান্ত নিরাপত্তা চুক্তিকে সরাসরি আত্মসমর্পণ বলে আখ্যায়িত করেছেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাতৃভূমি লেবানন এবং লেবানিজ জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার প্রতিরোধ যোদ্ধাদের আছে এবং তারা কোনো অবস্থাতেই পিছু হটবে না। একদিকে সাইবার স্পেসে হাজার হাজার হামলা, অন্যদিকে লেবানন সীমান্তে চুক্তির সইয়ের 24 ঘন্টার মধ্যে সুড়ঙ্গ ধ্বংসের ঘটনা। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। সাইবার যুদ্ধ আর মাঠের লড়াই, এই দুই ফ্রন্টে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই।
সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।